নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশি নিয়ে। বাংলার মাস ফাল্গুন মাস। বাংলার এই মাসটিতে মকর রাশির জাতক জাতিকাদের মূলত 9টি দিক নিয়ে আমি আলোচনা করব, 9টি ঘটনা নিয়ে আমি আলোচনা করব, 9টি প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব, 9টি দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আলোচনা করব। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা, স্পেসিফিক ভাবে কোনো মতেই আলোচনা করা সম্ভব নয়। তার কারণ শুধু পশ্চিমবঙ্গতে যদি দেখা যায় তাহলে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি আমি আমার সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। আমাদের না ভীষণ সিরিয়াস হতে হবে। আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, তিনি প্রেডিকশন করলেন, শুনলাম, বাড়ি চলে এলাম, তারপর ভুলে গেলাম, কেননা ও ভাগ্যে যা আছে তাই হবে, এই মানসিকতা। এই ধরনের মানসিকতার মানুষেরা কখনো আমার কাছে আসবেন না। যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভিটি নিয়ে, আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। আপনি শুনলেন, তারপর বাড়ি চলে গেলেন, তারপর ভাগ্য, নিয়তি, ললাট লিখন আর মন্দির মসজিদ গির্জায় গিয়ে মানত করলাম, তাহলে হবে না, তাহলে আমার কাছে আসবেনও না। যখনই আমি নেগেটিভিটিটা বললাম, যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, সুতরাং আমার নেগেটিভিটিটা শোনার পর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটা অফ করব। এই মানসিকতা যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি আমার কাছে আসবেন। আমার কাছে আসার কিছু নিয়ম আছে, কিছু নিয়ম মেনে আমার কাছে আসতে হয়। কি সেই নিয়ম? আজকের এই আলোচনাটির একদম শেষ লগ্নে আমি ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দেব। আপনাদের বোঝার জন্য এই যে 9টি দিক নিয়ে আমি আলোচনা করব, সেই 9টি দিক, 9টি ঘটনা, এই 9টি ভাগে ভাগ করেছি আমি টোটাল প্রেডিকশনটাকে, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, প্রত্যেকটি মানুষ বুঝতে পারেন। আমি আবার বলছি, আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। মকর রাশিতে সর্বপ্রথম শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছিল এবং খুব স্বল্প সময়ের জন্য মকর রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছিল। তারপর এক এক করে গ্রহ ট্রানজিট করতে শুরু করে কুম্ভের ঘরে এবং 13ই ফেব্রুয়ারি শেষ গ্রহটি অর্থাৎ রবি ট্রানজিট করে। তাহলে আমাদের মকর রাশির ঘরে যে সমস্ত প্ল্যানেট
বসে রাজযোগ সৃষ্টি করেছিল, একাধিক রাজযোগ সৃষ্টি করেছিল, সেইগুলো আরো জোরালো হয়ে কি করলো, তারই সেকেন্ড হাউসে কিন্তু ট্রানজিট হলো এবং ফার্স্ট হাউস এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে এবং বৃহস্পতির সাথে তার এখন সম্পর্ক বেশ ভালো। তাই মিনের ঘরে বসে থেকে শনি কিন্তু ডিটোরিয়েট করে গেল না, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হলো না বা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না, বরং বৃহস্পতি এবং শনির একত্রীকরণ বৃহস্পতির ফ্লাকচুয়েশনটাকে রোধ করলো। ধনুরাশি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কিন্তু সেটাই বুঝিয়েছি। সর্বপ্রথম এখন যদি ফাটকার জায়গাটা আমি দেখি খুব ভালো মতন, ফাটকা কখন সৃষ্টি হয়, যখন মঙ্গল বুধের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে রাহুর দ্বারা 11th হাউস, যখন মঙ্গল রাহুর সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেকেন্ড হাউসে, আবার যখন কিন্তু চন্দ্র মঙ্গল এবং রাহুর একত্রীকরণ থার্ড হাউস, 6th হাউস এবং 9th হাউসকে কানেকশন করছে, অবশ্যই সেখানে 11th হাউস এবং লগ্নকে উচ্চস্থ থাকতে হবে। এছাড়া ফাটকার জায়গাটাকে পুরো রিপ্রেজেন্ট করে কিন্তু দুটো প্ল্যানেট, মূলত একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে মঙ্গল। এই যে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যদি লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসে কিন্তু বসে রয়েছে এবং বুধাদিত্য রাজযোগের আন্ডারে বসে রয়েছে, আবার শুক্রাদিত্য রাজযোগের আন্ডারে বসে রয়েছে। কিন্তু সেকেন্ড হাউসকে যদি খুব ভালো মতন আমি স্ক্রুটিনি করি বা যদি ক্ল্যারিফাই করি তাহলে সেখানে কিন্তু রবি, যেই রবি বুধাদিত্য যোগ এবং শুক্রাদিত্য যোগ সৃষ্টির ক্ষেত্রে কমন গ্রহ, সেই রবি কিন্তু আবার রাহু কানেকশন ক্রিয়েট হচ্ছে এবং রাহু কানেকশন যখন ক্রিয়েট হচ্ছে এবং সেকেন্ড হাউস তারা দৃষ্টিভঙ্গিকে বোঝা যায় মকর রাশির সমসপ্তমে চন্দ্রের ঘর, কর্কটের ঘর, তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি অনেক সময় কিন্তু অতিরঞ্জিত ভেবে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে বা অনেক সময় কিন্তু কি হয় দেখা যায় এখন সবাই ফাটকা থেকে ইনকাম করছে বা আমার বন্ধু বান্ধব বা আমার কলিগস বা আত্মীয় স্বজন ফাটকার জায়গাটায় যেতে বলছে, হাতে অর্থ আসছে, আমি তখন ফাটকার জায়গাটা চলে গেলাম। কিন্তু যদি মকর রাশি সাপেক্ষে এক কথায় যদি জানতে চাওয়া হয় ফাটকার জায়গাটা আছে কি নেই, তাহলে ফাটকার জায়গাটা মকর রাশির ক্ষেত্রে নেই। মকর রাশির ক্ষেত্রে ফাটকার যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তার প্রভাব সেই মুহূর্তে যারা ফাটকার দ্বারা জীবনে সফলতা, অর্থনৈতিক বা মানসিক ভাবে যখন প্রাপ্তির জায়গাটা পাচ্ছিল, তাদের কিছুটা লেন্দি প্রসেস হলেও নতুন করে মকর রাশি থেকে বাংলার এই মাসটিতে ফাটকা থেকে কোনো সফলতার জায়গা বা সিকিউর জোনে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। তাই জন্য মকর রাশির জাতক জাতিকারা কদাপি বাংলার এই মাসে কোনো ফাটকার টেন্ডেন্সি, ফাটকা মুভমেন্ট, ফাটকা দৃষ্টিভঙ্গিতে জড়িয়ে পড়বেন না। কিন্তু এই যে শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হলো, শুক্রাদিত্য রাজযোগের মূলত দুটি দিককে কিন্তু সে অত্যন্ত পাওয়ারফুল করে দেয়। একটা হচ্ছে আমার অর্থনৈতিক জায়গা আর দ্বিতীয়টা হচ্ছে আমার সম্পর্কের জায়গা। সেখানে আবার যখন রবি এবং বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, বুধাদিত্য যোগ শুভত্বকে আরো ইনক্রিজ করে, তাহলে শুক্রাদিত্য যোগের যে পাওয়ারটা সেটা চরম ইনক্রিজ হয়ে গেল। তাহলে ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক, বিশেষ করে শুক্রের প্রভাব এবং শনির ঘরে। তাই জন্য কি হবে, দেখা যাচ্ছে আমি কোনো অড সিচুয়েশন ফেস করছি, অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস দীর্ঘদিন ধরে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওভারকাম করার জায়গা, ভালো মতন ওভারকাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন অর্থনৈতিক জায়গাটা সিকিউর জোনে চলে আসা, গ্রিপে চলে আসা এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার জায়গা আমি কিন্তু
বাংলার এই মাসটিতে লক্ষ্য করতে পারছি। ইনকামের জায়গা, সোর্স অফ ইনকামের জায়গা একাধিক হয়ে যাওয়া বা স্টেবল হয়ে যাওয়া, বা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি, স্ট্যাগ হয়ে রয়েছে বা ডিক্রিজ হচ্ছে তা কিন্তু নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে যখনই গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে সেকেন্ড হাউসে, এবং সেকেন্ড হাউসে যখনই রাহুর অবস্থান থাকে, এবং রাহু কিন্তু কুম্ভ থেকে 5th, 7th এবং 9th-কে হিট করছে কুম্ভ থেকে, তাহলে ডেফিনিট ভাবে আমি যদি মকর রাশি সাপেক্ষে দেখি, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গা বা অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি, এবং সঞ্চয় না হওয়ার জায়গাটাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। কিন্তু আমি যদি মকর রাশি সাপেক্ষে 6th হাউসকে দেখি, তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, যদিও বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দিয়েছে শনি যেহেতু দৃষ্টি দিয়ে, এবং শনির সাথে যেহেতু তার সুসম্পর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু তবুও বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, অপরচুনিটি প্রচুর আসবে, সেইগুলোকে সঠিক মতন ব্যবহার করা, সেক্ষেত্রে আমার ঘাটতি লক্ষ্য করা যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কেমন? সুতরাং অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি, যদি আমি সার্ভিসের দিকটা দেখি, তাহলে যারা সার্ভিস করছো তাদেরকেও বলবো আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। শনি এবং রবির মধ্যে যে গ্রহণ দোষ, রবি এবং কেতুর মধ্যে যে গ্রহণ দোষ, রবি এবং রাহুর মধ্যে, রাহু ইনক্রিজ ঘটায়, আর রবি মানে হচ্ছে রাজা, সম্রাট, মেরুদণ্ড, তাহলে এদের যে নেগেটিভ রিফ্লেকশন, অর্থাৎ আমি সর্বস্ব, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যখনই আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, তখন কি হবে? আমি কিন্তু ইগো প্রবলেম সৃষ্টি হবে, অ্যাডজাস্ট করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না। তাহলে যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও যারা তোমরা সার্ভিস হোল্ডার, তোমাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে সংযত রাখা। তোমাদের প্রথম কাজ হচ্ছে, আমার চাপ বৃদ্ধি পেতে পারে, দেখা যাচ্ছে আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা যেন থাকে। আমি যেন কখনো নিজেকে মিসইউজ না করে ফেলি, লুজ স্টক না করি। আমি যেন কখনো প্রচুর পরিশ্রম করতে হচ্ছে বলে দেখা যাচ্ছে ইরিটেট হয়ে যাচ্ছি, কখনো যেন না হয়। আমার কলিগস, আমার সাবঅর্ডিনেট, এবং বিশেষ করে কিন্তু আমার ঊর্ধ্বে যারা রয়েছে, বস হতে পারে, সংস্থা হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, তাদের সাথে সুসম্পর্কটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া বা আর্গুমেন্টে জড়িয়ে পড়া, হ্যাঁ, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আর আমি অবশ্যই বলবো, প্রচুর অপরচুনিটি আসবে। যারা তোমরা সার্ভিস খুঁজছো, সার্ভিসের এক্সাম দিচ্ছ, বা তোমরা নিজেদেরকে তৈরি করছো, প্রচুর অপরচুনিটি বাংলার এই মাসটিতে আসবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে দেয়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়, হ্যাপাজার্ডলি মুভ করায়, স্ক্যাটার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায়, অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করি, বন্ধুদের দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা। এই জায়গা থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন, এবং আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষেরা নয় যেতে নয় শেখে, হার বলে কিছু হয় না। তাই ডিমোরালাইজড হয়ে যাবার জায়গা, বা দূর দুটো হলো না, আর বোধহয় হবে না, নেগেটিভ ভাইব্রেশন কখনো যেন আমার জীবনের মধ্যে না আসে। কিন্তু যদি 7th হাউসকে লক্ষ্য করা যায়, বিজনেস ক্ষেত্র টেরিফিক, এবং বিজনেস ক্ষেত্রের যে প্রভাব, এবং সেক্ষেত্রে রাজযোগের প্রভাব, এবং সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রাহুর যে ইম্প্যাক্ট, 3-9, 3-9, 11th কানেকশন, ডেফিনিট ভাবে আমি যেটা আশা করছি তার চাইতে ভালো বিজনেস হবে, এবং আমি বিজনেস করতে করতে আমার নানান দিক খুলে যাওয়ার জায়গা রয়েছে। হ্যাঁ, অর সিচুয়েশনকে আমি হ্যান্ডেল করতে পারবো। শুধু একটাই কথা, আমিত্বের প্রকাশ, আমিত্বের জয়গানকে কন্ট্রোল করো। গোলাপ ফুল যখন ফোটে, তার গন্ধে এমনি সবাই আমরা মাতোয়ারা হয়ে যাই। গোলাপ ফুল কখনো বলে না, দেখো আমি ফুটেছি, আমার গন্ধ শুকো, বলার দরকার নেই। তাই জন্য নিজেকে কন্ট্রোল করো,
নিজেকে কন্ট্রোল করতে পারলেই কিন্তু ওভার কনফিডেন্সের জায়গাটা থাকবে না, এবং তখনই কিন্তু আমার মধ্যে কি হবে, আমি অযথা কাউকে আঘাত দেব না। কেননা আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, আমার মুখনিসৃত বাণী বা আমার প্রফেশনাল এথিক্সের জায়গায় অনেক গন্ডগোল হয়ে যাওয়া। কাস্টমার দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আরে আমারটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হঠাৎ করে তাকে হিট করলাম, কেন না আমার কিন্তু আরো 50টা কাস্টমার রয়েছে, একটা গেলে কোনো যায় আসে না। কিন্তু যারা চরম প্রফেশনাল তারা প্রত্যেককে সমমূল্যায়ন বা মর্যাদা দেয়, মূল্যও দেয়। তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে। বিজনেসের জায়গাটা টেরিফিক, সেটাকে হ্যান্ডেল সঠিক মতন করতে হবে, এবং প্রচুর অপরচুনিটি বা দরজা খুলে যাওয়ার জায়গা বা রুট খুঁজে পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। হেভিওয়েট কাস্টমার বা সংস্থার সাথে কানেকশন ক্রিয়েট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে আমার কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, আমি যদি নিজেকে কন্ট্রোল করে শান্ত না থাকি, তাহলে হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করব। অনেক মানুষ অনেক টোপ দেখাবে, কিন্তু অন্যের দ্বারা যেন আমি কোনোভাবে প্রভাবিত না হয়ে যাই, সেটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু বেশ ভালো। ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেপারেশনের জায়গা চলে এসছে, ডিভোর্সের জায়গার মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ডিভোর্স হয়ে যাবে, সেই জায়গা থেকে কিন্তু আবার ফিরে আসবে। মূলত এই যে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বাবা মায়ের সাথে সন্তানের মধ্যে এই যে প্রবলেম ক্রিয়েট হওয়া, ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, তার জন্য কিন্তু তৃতীয় কোনো একজন বা একাধিক মানুষ দায়ী হবে। এই যে কানের মধ্যে কুমন্তর দেওয়া বা ভুল বোঝানো, সেই জায়গাটাও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু নিজেরাই লক্ষ্য করবে, বাংলার এই মাসে আমাদের অনেকটা দূরত্ব বেড়ে গেছে, কিন্তু এভাবেও ফিরে আসা যায়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচাইতে বড় কথা, আমার অনেক বন্ধু থাকতে পারে, অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, পাড়া পড়শির সাথে দারুণ সুসম্পর্ক রয়েছে, হতে পারে, কিন্তু আমার যখন কোনো প্রবলেম হবে, তখন আমার পাশে আমার স্ত্রী অথবা আমার স্বামী দাঁড়াবে, বা আমার ভাই, দাদা, বোন, দিদি বা বাবা মা দাঁড়াবে। আমার সাংসারিক ক্ষেত্রে, আমার পারিবারিক পরিমণ্ডলের মধ্যে যাদের সাথে আমি বসবাস করছি, তারা কিন্তু আমার সুখ সময়, দুঃখের সময়, অড সিচুয়েশনের সময়, প্রতিটা সময় কিন্তু তারা আমার পাশে দাঁড়াবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু অড সিচুয়েশনকে ফেস করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সন্তান থেকে ডিস্টারবেন্সের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, পারিবারিক মর্যাদাহানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা ঘরের মধ্যে অশান্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সন্তানকে শাসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শাসন করা খুব প্রয়োজন। সবসময় যে মারতে হবে তা নয়, কিন্তু শাসনটা খুব প্রয়োজন। যখন কোনো মানুষের উপর থেকে শাসনটা সরে যায়, তখন সে কিন্তু উচ্ছৃঙ্খল, অসভ্য তৈরি হয়, বিশেষ করে তার বয়স যদি কাঁচা অবস্থায় থাকে। সুতরাং সন্তানকে সঠিক মতন গাইড করা, সন্তানকে ভালো মতন অবজার্ভ করা, প্রয়োজনে শাসন করা খুব প্রয়োজন। সে কোনো ভুল কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে না তো, বা দেখা যাচ্ছে তার এমন মানসিক ডিক্রিজ বা এমন আচরণ করছে যার জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, একদম পজিটিভ সময় নয়। আমি অনেক কিছু জানতে পারি, অনেক পড়াশোনা করতে পারি, কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো, কিন্তু আলটিমেট জায়গায় দেখা যাচ্ছে আমি সঠিক মতন নিজের যে জ্ঞান বা নিজের যে উপলব্ধি বা যেটা আমি শিখছি, সেটাকে কিন্তু ডেলিভার করে আসতে পারছি না। তার কারণ আমার মনটা কিন্তু নড়ে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছি না, লক্ষ্য নির্ধারণ করতে পারছি না। এর পেছনে কিন্তু এই যে মঙ্গল এবং রাহুর একত্রীকরণ সূর্য দ্বারা যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়, তখন বন্ধু দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স, সোশ্যাল মিডিয়া দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। বা আমার এই বয়সে আমার যা দেখা উচিত, পড়াশোনা করা উচিত, তার বাইরে গিয়ে অন্য কিছু দেখছি। এবং যখন কেতু, কেননা শুক্র কিন্তু সমসপ্তমে কেতুকেও হিট করছে, রবির ঘরে কেতু, তাহলে শুক্র কেতুর ব্যাড রিফ্লেকশন কি করে, যৌন আকাঙ্ক্ষার জায়গাটা লক্ষ্য করা যায়।
নিজেকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করা, ব্যবহার করার জায়গাটাও লক্ষ্য করা যায়। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। স্টুডেন্টদের ব্যবহারিক এবং মানসিক প্রবৃত্তি আমি খুব একটা পজিটিভ কিন্তু লক্ষ্য করতে পারছি না। প্রেমজ জীবনের ক্ষেত্রে যারা প্রেম করছো, ভাবছো বিবাহ করবে, এই সময় আলোচনা করতে পারো। প্রেমের ক্ষেত্রে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স বা কামায়িত হয়ে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য প্রেম করছি, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বহুদিন যাবৎ প্রেম করছি, কারণ 1 মাস প্রেম করে নিশ্চয়ই আমরা বিবাহ করব বলে স্থির করব না। সুতরাং আমরা যে বহুদিন যাবৎ প্রেম করছি, এবার একটা সম্পর্ক, অন্য আরেকটা সম্পর্ক, আরো ভ্যালু, আরো ভলিউমটা বাড়বে যখন আমি স্বামী স্ত্রীর সম্পর্কে বা বিবাহের মতন একটা ইনস্টিটিউশনের রূপ নেবে যখন প্রেমের সম্পর্কটা, এইটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় বাংলার এই মাসটি। শুধু একটা কথাই আমি বলবো যে মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা যেন কখনো না হয়। অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, হঠাৎ করে কিন্তু শারীরিক দুর্বলতার জায়গা, মনের মধ্যে নানান কুচিন্তা আসার জায়গা, মানসিক ফ্লাকচুয়েশনের জায়গা, হ্যাঁ, বুকের গোড়ায় ব্যথা করা, খাওয়া হজম না হওয়া, ঘুম না হওয়া, অনেক সময় আমার যে মলমূত্র সঠিক মতন ত্যাগ না করার জায়গা, অনিয়ন্ত্রিত জীবনের ফলে অনেক সময় কিন্তু চর্মজাতীয় প্রবলেম, হাড় জাতীয় প্রবলেম, ভাইরাস জাতীয় বা জীবাণুবাহিত কোনো রোগের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ডিম্বাণু রিলেটেড, সিস্ট রিলেটেড, ওভারি রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ঋতুস্রাবের অনেক ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। ডাক্তার অবশ্যই দেখাতে হবে, তার কারণ ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু এখান থেকে সৃষ্টি হতে পারে। এই 1 মাসের মধ্যে ইউট্রাস জাতীয় প্রবলেম হয়ে গেল তা নয়, দেখা যাচ্ছে আমার শরীরে রোগটাকে পুষে রেখে সেটা পরবর্তীকালে মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস জাতীয় প্রবলেম সৃষ্টি হচ্ছে। চেস্ট জাতীয় প্রবলেম, হৃদযন্ত্র জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, চোখের প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মাথার মধ্যতালু দপদপ করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু থাকা প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে এবং পশ্চিম দিক থেকে, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 6 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 18 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, বেগুনি রং, হলুদ রং, কালো রং এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক। আর আমি অবশ্যই বলবো যে মকর রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস, মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে এবং ধনু রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।